আপনার নাম কি? নূর ভাই, সবাই শুনবার চায় আপনার গার্লফ্রেন্ড কয়টা। আচ্ছা নূর ভাই, আপনার মান্থলি ইনকামটা কত? আচ্ছা, আপনার মানে ফার্স্ট ইনকাম কত আইছিল ফেসবুক থেকে? সোশ্যাল মিডিয়াতে আসার কয় বছর হইলো এখন থেকে? আচ্ছা নূর ভাই, আপনি যে এই যে বাজারে বহু ধরনের প্র্যাঙ্ক ভিডিও বানান, কোনো সময় এমনও হয় নাই যে মারামারির মতো বা ওই রকম কিছু? ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। সো গাইস, আমার সাথেকার মানুষটাকে দেখে টেরি পাইছেন, ইনি কে? আঙ্গুর ধুবড়ি ডিস্ট্রিক্টের একটা পপুলার কন্টেন্ট ক্রিয়েটর। সো প্রথমেই তার নামটা শুনে নেই কি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম নূর। কোনো টাইটেল টাইটেল নাই? টাইটেল আছে, ফুল ফুল নামটা না, এটা হলো জাস্ট শর্ট নাম আমার, যেটা Short নাম। ফেসবুকের মধ্যে যেটা আর কিছু নেই এটা। আচ্ছা নূর ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। নূর ভাই, সবাই শুনবার চায় আপনার গার্লফ্রেন্ড কয়টা? আমার গার্লফ্রেন্ড বলতে গেলে নাই, একটাও নাই, কিন্তু বর্তমানে আমি পড়ানোর চেষ্টায় আছি, যদি বানানোর জন্য চেষ্টায় আছি আমি। আচ্ছা নূর ভাই, তুমি লাভ ম্যারেজ করে বিয়ে করবা না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। লাভ ম্যারেজে কেন তুমি চয়েস করলা? তো অ্যারেঞ্জ ম্যারেজ যদি করি এখন, তো কে বা খায় থাকবো মাল, খাওয়া মালের তাহলে পরে গেলি তো ঝামেলা। পরে তো কবে যে তোর মালাকে আমি খাইতেছি, এরকম ফটো মোটো আছে, ফটো ভাইরাল করে দিই, পরে যাম বিপদে। গতিকে মাঝে খাওয়ার আগেই মালের ব্যবস্থা করা লাগবে, লাভ সাপ করে। আচ্ছা, তোমার প্রত্যেকটা ইন্টারভিউ তো আমি দেখছি যে নূর ভাই তোমার গার্লফ্রেন্ড কয়টা বা কি, তুমি তো কইছো নাই গার্লফ্রেন্ড। আচ্ছা, তুমি কি অ্যাকচুয়ালি আগে থেকে সিঙ্গেল? না, আগে আমি সিঙ্গেল আসলাম, কিন্তু আমি আর সিঙ্গেল থাকবো না, সিঙ্গেল থাকতে থাকতে ভাই আত্মাটা মরে গেছে গা। সো গাইস, দেখতে পাচ্ছেন নূর ভাই গার্লফ্রেন্ড পটানোর চেষ্টায় আছে। তো যার লাকটা ভালো, একটা ট্রাই মেরে দেখেন গার্লফ্রেন্ড হওয়ার হবার। না, আগে যেহেতু আসিল না, এরকম করে তো সারা জীবন থাকা যাবো না। আচ্ছা, কারণ এক সময় তো বিয়ে করা লাগবো, যেহেতু পুরুষ মানুষ। তো গার্লফ্রেন্ড ছাড়া থাকতে থাকতে এরকম একটা সময় এসে যাবো গা, মানুষ গার্লফ্রেন্ড চিংড়ি মিংড়ি খায় শেষ করে দেবো, অন্যের বাগে বইরা যাবো গা। ওদিকে ভাবলাম যে এরকম করে আগের মতো আর থাকা যাবো না, নিজের মতো একটা দেহে পড়ায় নেই মাসে খাওয়ার আগে। আচ্ছা নূর ভাই, আপনার মান্থলি ইনকামটা কত? মান্থলি ইনকাম ধরো ফেসবুক ইউটিউবের ইনকাম হার সময় এক থাকে না, যেহেতু এগুলো ভিউসের উপরে ডিপেন্ড করে, তারপরে সিজনের উপরে ডিপেন্ড করে। অর্থাৎ কিছু কিছু সময় ইনকাম ভালো থাকে, কিছু কিছু ইনকাম ডাউন থাকে। সো তার জন্য বলা যায় না যে মান্থলি এত টাকা আর কি পাই, যদি চলে আর কি, ধরো টুকটাক পকেট খরচাটা চলে। আচ্ছা, আপনার মানে ফার্স্ট ইনকাম কত আইছিল ফেসবুক থেকে? আমার ফার্স্ট ইনকাম আসছিল তোমার 2022 সালের কথা, 23,000 টাকা। 23,000? 23,000। আর যেটা সবচেয়ে বিগেস্ট মানে বড় যে একটা ই কয় হাইয়েস্ট ইনকাম, ওটা কত আছিল? হাইয়েস্ট আসছিল তোমার 3 লাখ কত বা আসছিল। আচ্ছা, 1-2 হাজার ওভার কি, 3 লাখ 2-3 হাজার টাকা হবে। আচ্ছা, আপনি সোশ্যাল মিডিয়াতে আসার কয় বছর হইলো এখন থেকে? এখন 2022-এ স্টার্ট হয়েছে, তো 2022, 23, 24, 25, ধরো 4 বছর রানিং চলে আসে। 4 বছর রানিং। 4 বছর রানিং এর মতো সফলতা পাইছেন আপনার কত? সফলতা তোমার ধরো 2022-এ আমার মনিটাইজেশন হয়েছে। আচ্ছা, মনিটাইজেশন সফলতা বলা যায় না, এটা সফলতার তোমার লিমিট নাই কে। হ্যাঁ। ধরো মনিটাইজ হয়েছে। আচ্ছা নূর ভাই, আপনি যে এই যে বাজারে বহু ধরনের প্র্যাঙ্ক ভিডিও বানান, কোনো সময় এমনও হয় নাই যে মারামারির মতো বা ওই রকম কিছু? হয়েছে হয়েছে ওর প্র্যাঙ্ক ভিডিও মানে হলো ঝামেলার ভিডিও, আর ঝামেলা করবার গেলে মারামারি হালকা হবেই। হালকা হবে। এগুলা তো আমরা কোনোদিন ক্যামেরার সামনে দেখিনি এগুলা। হয়তো মারামারি করে ক্যামেরার সামনে দেওয়া হয় না, আচ্ছা, ওগুলা ক্যামেরার পিছনে রাখা হয়। একটা ঝামেলা দেখছিলাম আর কি। ওটা মানে সবথেকে বড় হয়েছিল ওটা সবথেকে আমার লাইফে, সবথেকে বড় ওই ওই ঝামেলাটা হয়েছিল, তার জন্য ওইটা একটু পোস্ট করা হয়েছিল। আচ্ছা নূর ভাই, বহু দূর থেকে এমনও দেখা যায় আপনার ফ্যান্স ট্যান্স বহুত কিছু মানে আপনার এখানে আশপাশ চায়, আসার সময় মানে এমন কিছু ভাবে যে নূর ভাইয়ের ওইখানে যাবো, নূর ভাইয়েরও হয়তো অহংকার বা আঙ্গর সাথে কোনো কথা কব না কব, ভিডিও সিডিও বানাবো না বানাবো, একটা ফটো উৎপাদ দিব না দেবো, এই সম্পর্কে কিছু বললেন নি? হয়তো একটা কথা আছে কি, এই যে কয় হাস্তের একটা কয় যে এক কুত্তায় গুগা 7 কুত্তার নাম হয়। হ্যাঁ। মানে কিছু কিছু মানুষ আছে অল্প ফলোয়ার হওয়ার পর মানে এরকম ভাব বাইরে যায়, মানে অ্যাটিটিউড দেখায়, তখন একজনের অ্যাটিটিউডের জন্য বাকি ক্রিয়েটর গুলো খারাপ হয়ে যায়। যে অমুকের বগলে গেছিলাম, এত অ্যাটিটিউড দেখাইছে, আর ওর বগলে যাবো তো আরো ফলোয়ার বেশি, ওই তো আরো দাম দেবো না। অ্যাকচুয়ালি মানুষ জীবন ওইরকম না, সবাই সমান হয় না। গতিকে আমার কাছে বা আমার বগলে যে একবার আইছে, ওই মানুষটাই কবার পাবো যে নূর কি টাইপের মানুষ। যেরকম তুমি আইসাও, আমি তোমার সাথে কি টাইপের ব্যবহার করছি, এখন কিন্তু তুমি মানুষকে কবার পাবো যে এরকম টাইপের ব্যবহার করছে। কিন্তু যে এখন পর্যন্ত আমাকে দেখে না, ওই ভাববো যে এত ফলোয়ার
না জানি ওর কাছে গেলে ফটো উঠবার দিব না বা কথা কবার দিব না। তো কেউ যদি আমার সাথে দেখা করবার চায়, আমার রেস্টুরেন্ট আইলে হইলো, আমার চিংগাম চাটে তাইলে হইলো। আমি ওগুলো ভাবি না যে এত ফলোয়ার হয়েছে বা সেলিব্রিটি টেলিব্রিটি। সাধারণ তুমি যেরকম মানুষ আমি এরকম মানুষ। হয়তো এখন আমার অল্প ফলোয়ার হয়েছে, ভালো কথা, কিন্তু তোমরাই তো সাপোর্ট কেন ফলোয়ারটা বানা দিছো, কিন্তু ওগুলো আমি ভাবি না। তো গাইস এটা অ্যাকচুয়ালি একদম রাইট কথা কইছে নূর ভাই। আমি যখন আসবো এটাই ভাবছিলাম যে নূর ভাই আমার সঙ্গে কোনো ভিডিও করবো বা ফটো উঠবো না নাই, এগুলা ভাইবে আইছিলাম। যেমন দেখেন নূর ভাই কমেডি, যেমন কমেডি করে আঙ্গর মনটা জয় করে নিছে, তার থেকে বেশি নূর ভাইয়ের ব্যবহারটা ভালো। একদম সুন্দরভাবে আমি টেক্সট করছি, নূর ভাই তোমার সাথে দেখা করতে চাই বা তোমার বলে যাবো, বেশ সুন্দরভাবে কইছে, আর তো কোনো প্রবলেম নাই। আচ্ছা নূর ভাই, নতুন নতুন ফেসবুকে বা ইউটিউবে ইনস্টাগ্রামে যারা নতুন ইনফ্লুয়েন্সার হিসাবে কাম করবার চায়, তাদের জন্য একটা মেসেজ দেন। তারা নতুন নতুন ফেসবুক ইউটিউবে কাম করবার চায়, তাদের জন্য মেসেজ একটাই, হয়তো ফেসবুক ইউটিউবের কোনো বসা নাই, হার সময় ইনকাম এক থাকে না। গতিকে যদি কারো ইচ্ছা আছে, ধরো স্টুডেন্ট লাইফ আমি স্টার্ট করা নাই করি, যেহেতু আমি চ্যাংরা মানুষ, আমরা সব স্টুডেন্টই। স্টুডেন্ট লাইফে সোশ্যাল মিডিয়ায় কাম করার আমি নিষেধই করি। কেউ যদি করার ইচ্ছা আছে, যেহেতু বড় মানুষ বা বয়সেল হয়েছে, ডিগ্রি মিগ্রি কমপ্লিট হয়েছে, বা কিভাবে বিজনেস করে আছে, বিজনেসের পাশাপাশি 1-2 দিন করে ফ্রি সময় থাকে, ওই সময়টা করা যায়। কিন্তু নিজের যেটা পার্সোনাল কামটা ঠিক রাখিয়া সোশ্যাল মিডিয়ায় সময় দিবেন, কিন্তু নিজের কাম নষ্ট করে কেউ যাতে সোশ্যাল মিডিয়ায় সময় দেয় না। গতিকে কেউ যদি এরকম করে, নিজের কামটা নষ্ট হবো, পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় যে সফলতা পাবে আর তো কোনো ভরসা নাই। তার জন্য আর কি পার্ট টাইম হিসাবে করার জন্য আমি কি সাজেশন করি। তো নূর ভাই, আমি নতুন নতুন মানে ফেসবুকে কাম স্টার্ট করছি, আমার ফেসবুক সম্পর্কে কিছু যদি কয়ে দিলেন। নতুন অবস্থায় ট্রাই করে থাকা লাগবো, ভালো ভালো কন্টেন্ট দেওয়া লাগবো। হয়তো আমি বলতেছি যে ভাই সাপোর্ট করো, ওরকম করে সাপোর্ট না, হয়তো 2-1 জন ফলো করবো আমার মহাব্বতে, কিন্তু মেন কথা যে তোমার পেজ বা তোমার চ্যানেলে নিজের কন্টেন্ট দেওয়া লাগবে। মানুষ নিজের মেহনত তো করা লাগবে, প্লাস মানুষে কি টাইপের ভিডিও পছন্দ করে, ওই টাইপের ভিডিওর প্রতি তোমার লক্ষ্য রাখা লাগবে, এটাই আর কি। তারপরে তুমি নিজের মানুষের মন পছন্দ ভিডিও দিলে অবশ্যই সাপোর্ট পাবা। তো গাইস, নূর ভাইয়ের আজকে একটা ছোট করে ইন্টারভিউ নিলাম। তো কেমন লাগলো না লাগলো, আর আমাদের ভিডিওটা দেখেন কেমন লাগে না লাগে, অল্প কমেন্টে বলে দেবেন। তো গাইস, আজকের নূর ভাইয়ের ইন্টারভিউটা এতটুকুই। কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমিও নূর ভাইয়ের মতো কিছু করবার চাই, আপনারা সাপোর্ট করে কিছু করে দেখাবো জীবনে। তো গাইস,